সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রনায়ক জসিমের পুত্র যার নাম একে রাতুল তিনি গতকাল জিমে এক্সারসাইজ করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। তিনি পেশায় একজন পপুলার ভোকালিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি গত 27 জুলাই আনুমানিক 3:30-এর সময় জিমে এক্সারসাইজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় 1 ঘন্টা পর চিকিৎসকরা জানান যে তিনি আনুমানিক 4:30-এ মৃত্যুবরণ করেন। ডক্টররা রিপোর্টে জানান যে তিনি মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের কারণে মারা যান, অর্থাৎ তার হার্টের ধমনীতে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে তিনি মারা যান। তো গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমি অনেকজনকে আলোচনা করতে দেখলাম যে তিনি যেহেতু রেগুলার এক্সারসাইজ করতেন, হেলদি ডায়েট ফলো করতেন, তার বডি ওয়েট আইডিয়ালে ছিল, তার বয়সও অনেক কম, মাত্র 36 বছর, তারপরেও তিনি কিভাবে হার্ট অ্যাটাক করলেন। আসলে জেনেটিক্যালি যদি কারো হার্টের প্রবলেম থাকে, অর্থাৎ জন্মগতভাবে যদি কারো হার্টের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তিনি যতই স্বাস্থ্যকর লাইফ লিড করুন না কেন তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়, যেটা ক্রিকেটার তামিম ইকবালের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটেছিল। আমি সেই সম্পর্কে একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম, যারা দেখেছেন তারা অনেকে আজকের আলোচনা বুঝতে পারবেন। এখন জেনেটিক্যালি যদি কারো হার্ট দুর্বল হয়, অর্থাৎ জন্মগতভাবে যদি তার হার্টের প্রবলেম থাকে, সেক্ষেত্রে হেলদি লাইফস্টাইল মেনটেন করার পরও হার্ট অ্যাটাক হতে পারে বিশেষ কিছু কারণে। এখন ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় সমস্যা হলো আমরা পুরুষরা নিজেদের হার্টের হেলথ কখনো চেক আপ করায় না। নর্মালি ফিমেল বা নারীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন প্রেগনেন্ট হন তখন তাদের ফুল বডি একবার চেক আপ করা হয়, তবে সাধারণত পুরুষরা তারা অসুস্থ হবার আগ পর্যন্ত কখনো নিজের ফুল বডি চেক আপ করান না। যার কারণে আপনার জন্মগত হার্টের প্রবলেম আছে কিনা সেটা সম্পর্কে আপনি না জেনে যদি অনেক ইন্টেন্স ওয়ার্কআউট করেন, সেক্ষেত্রেও কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন একে রাতুলের ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে তার জেনেটিক্যালি হার্টের প্রবলেম ছিল, যেটা তিনি জানতেন না। নর্মালি যারা হার্টের পেশেন্ট, যাদের হার্টের কোনো রোগ আছে, তাদেরকে আমরা সবসময় ইন্টেন্স ওয়ার্কআউট করতে নিষেধ করি। তাদেরকে বিশেষ কিছু পদ্ধতিতে তাদের হার্ট এবং ফুসফুসকে আগে মজবুত করানো হয়, তারপরে তাদেরকে ইন্টেন্স ওয়ার্কআউটে অভ্যস্ত করানো হয়। তো এটা মূলত যারা নিজের রোগ সম্পর্কে অবগত তাদেরকে করানো হয়। এখন আপনি যদি আপনার হার্টের রোগ সম্পর্কে অবগত না থাকেন, সেক্ষেত্রে একজন ট্রেনার বা ইনস্ট্রাক্টরের পক্ষেও করার কিছু থাকে না। তাই আমরা সবসময় সাজেস্ট করি যে যারা নিয়মিত এক্সারসাইজ করেন এবং যাদের বয়স 30 হয়ে গেছে, তারা যেন বছরে অ্যাটলিস্ট একবার হলেও নিজের ফুল বডি চেক আপটা করিয়ে নেন। এখন ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক কখন হয় সেই বিষয়ে আলোচনা করাটা জরুরি। একজন হার্টের রোগী এক্সারসাইজ করার সময় কোন কোন বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখা উচিত? এক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার হার্টবিট রেট পরিমাপ করা। এটা আপনি সিম্পলি স্মার্ট ওয়াচের মাধ্যমেও পরিমাপ করতে পারবেন। আপনাকে দেখতে হবে যে রেস্ট নেওয়া অবস্থায় আপনার হার্ট প্রতি মিনিটে কয়বার বিট করছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার কোনো হার্টের রোগ নেই, তার ক্ষেত্রে 60 থেকে 100 বিট পার মিনিট হচ্ছে হেলদি। যারা অ্যাথলেট অর্থাৎ খেলাধুলা করেন বা জিমে গিয়ে ব্যায়াম করেন বা যে কোনো একটা স্পোর্টসের সাথে যুক্ত আছেন অথবা কৃষি কাজ করেন, তাদের ক্ষেত্রে 40 থেকে 60 বিট পার মিনিট। এটা হচ্ছে রেস্ট নেওয়া অবস্থায় সর্বনিম্ন হার্ট রেট। এর নিচেও যদি আপনার হার্ট রেট নেমে যায়, সেক্ষেত্রেও সেটা শরীরের জন্য ক্ষতিকর। সর্বোচ্চ লিমিট কত? সাধারণত হার্ট রেটের সর্বোচ্চ লিমিট ধরা হয় 220, কিন্তু সবার ক্ষেত্রে 220 ম্যাক্সিমাম লিমিট না। আপনার ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট কত সেটা জানতে হলে আপনাকে 220 থেকে আপনার বয়সকে মাইনাস করতে হবে। অর্থাৎ আপনার বয়স ধরেন 30 বছর, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ হার্টবিট রেট হওয়া উচিত 190। এটা কার জন্য? যার কোনো হার্টের রোগ নাই। যার হার্টের রোগ আছে তার ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট হলো 220-এর 70% ম্যাক্সিমাম। অর্থাৎ ধরেন আপনার হার্টের রোগ আছে এবং আপনার বয়স 30 বছর, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ হার্টবিট রেট হবে 220-এর 70%, যেটা হয় 154, এবং সেটা থেকে নিজের বয়স বাদ দিতে হবে। অর্থাৎ 154 থেকে 30 বাদ দিলে 124 হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট। অর্থাৎ যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচে আপনাকে দেখতে হবে যে আপনার হার্টবিট রেট যেন কোনোভাবে 124-এর উপরে না চলে যায়। যদি এর উপরে চলে যায়, সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তো ধারণা করা হচ্ছে যে একে রাতুল হয়তোবা জিমে গিয়ে ইন্টেন্স ওয়ার্কআউট করছিলেন, যেটা তার হার্টবিট রেটের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছিল। সাধারণত এরকম কখন হয়? যখন আমরা খুব জোরে কার্ডিও করি। এই কারণে যারা হার্টের পেশেন্ট তাদেরকে কার্ডিও করতে মানা করা হয়। তাদেরকে স্লো ইন্টেন্সিভ এক্সারসাইজ দেওয়ার মাধ্যমে তাদের হার্ট এবং ফুসফুস প্রথমে মজবুত করা হয়, তারপর ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাদের পরিশ্রমের পরিমাণ বাড়ানো হয়। এখন অনেকেই ভয় পাচ্ছেন যে যার হার্টের রোগ আছে তারা কার্ডিও করলে এরকম হবে কিনা। আসলে বিষয়টা সেরকম না। আপনি যদি হার্টবিট রেটের সর্বোচ্চ সীমা অতিক্রম না করে কার্ডিও করেন, সেক্ষেত্রে আপনার শরীরের কোনো রকম ক্ষতি হবে না। এর পাশাপাশি কিছু লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টর আছে যেগুলো হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। এর ভিতরে অন্যতম হচ্ছে স্মোকিং করা, যেটা তামিম ইকবালের ক্ষেত্রে ঘটেছিল, অ্যালকোহল পান করা, ভেপ নেওয়া, এগুলো মূলত কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। তো এটা সাধারণত ওপেন সিক্রেট যে যারা মূলত ভোকালিস্ট বা মিউজিক আর্টিস্ট অথবা চিত্রনায়ক, তাদের অনেকেই স্মোকিং, ভেপ অথবা অ্যালকোহল কনজিউম করেন। এই কারণে তাদের হার্টের হেলথ আরও খারাপ হয়ে যায়। এখন জিমে গিয়ে এক্সারসাইজ করলেই, বডি ওয়েট আইডিয়ালে থাকলেই, মাস্কুলার বডি হলে যে আপনি ভেতর থেকে ফিট থাকবেন,
বিষয়টা কিন্তু আসলে তেমন না। আমরা নিজের অজান্তেই অনেকগুলো কারণে নিজেদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোর ক্ষতি করছি। তো এটা থেকে সেফ থাকার একমাত্র সহজ সমাধান হলো যে বয়স যখন আপনার 30 হয়ে যাবে তখন আপনাকে প্রতি বছর একবার করে নিজের ফুল বডি চেক আপটা করিয়ে নিতে হবে, যেটা খুব কম খরচে আপনি আপনার নিকটস্থ যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়েই করাতে পারবেন। এতে আশা করি আপনার ইন্টারনাল অর্গানের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা শুরুতেই ধরা পড়ে যাবে, যার ফলে সেটা ট্রিটমেন্ট করার আপনি একটা লম্বা সময় পাবেন এবং আপনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন।